মাশাআল্লাহ, আপনার তো ভালো ফল ধরছে। জানুয়ারির থেকে অনেক ফল ধরছে মাশাআল্লাহ। গাছ তাই একবার একটু হয়ে গেছিল বুঝছেন, নাহলে কি আমার গাছ বেচার হয়ে যেত। গাছ খরায় বুঝছেন, গাছের দোয়াটা বাদ হয়ে গেছিল। আমি তো মনে ডরাই গেছিলাম যে এত টাকা খরচ করে আমার গেছে। করার করলে পরে পানি টানি দিয়ে সার প্রয়োগ করে মোটামুটি ভালো দিয়েছি, ফল পয়সা খরচ করছে। হ্যাঁ হ্যাঁ, এসব খরচ করানোর পরে নাল্লা করলে গাছ এনে বর্তমানে সুস্থ আছে। মাশাআল্লাহ। এই তার 15-20 দিন পরই তো আপনার শুরু হয়ে যাবে অ্যাকশন। আসসালামু আলাইকুম সকল দর্শক, কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে সকল শ্রোতা ও শুভান্যুধায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন কিছু জানানোর আগ্রহ নিয়ে এবার হাজির হয়েছি। পেঁয়াজের ক্ষেতে পেঁপের বীজ রোপণ করে ব্যাপক সফলতার মুখ দেখছেন কৃষক আইনাল মিয়া। কৃষিকাজ তার পেশা। যাকে কৃষক বাপ-দাদার আমল থেকে তারা কৃষি কাজ করেই জীবন নির্বাহ করে থাকেন। এর আগে এই জমিতে কৃষক আইনাল মিয়া মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছিলেন। পেঁয়াজের ফলনও তিনি ভালোই পেয়েছিলেন। মাত্র 2 মাস আগে জমির সব পেঁয়াজ বাজারে বিক্রি করে ফেলেছেন। সেই একই জমিতে জীবনের প্রথমবারের মতো পেঁপের বীজ রোপণ করেন মোহাম্মদ আইনাল মিয়া। তিনি জানান, পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমিতে দেশি জাতের পেঁপে চাষ এটাই জীবনের প্রথম। গত বছর কার্তিক মাসের মাঝামাঝি সময় জমিতে কয়েকটি চাষ দিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে কুপিয়ে মাটি প্রস্তুত করেন। এরপর 4 ফিট দূরত্বে 3-4টি করে পেঁপের বীজ রোপণ করেন। পেঁয়াজ বিক্রি শেষে পেঁপে গাছের গোড়া পরিষ্কার করে মাটি দিয়ে প্রতিটি গাছ ভালোভাবে আটকে দিয়েছেন আইনাল মিয়া। তবে তিনি বলেন, এই জমিতে পেঁয়াজের চাষ হওয়ায় পেঁপে গাছের তেমন যত্ন নিতে পারেননি তিনি। এ কারণে পেঁপে গাছের পাতা হলুদ হয়ে দুর্বল হয়ে পড়েছিল প্রতিটি গাছ। এরপর তিনি স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করেন। তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ছত্রাকনাশক ও ভিটামিন স্প্রে করায় গাছগুলো আবার প্রাণ ফিরে পায়। গোড়া পোকা নামক এক ধরনের মাকড়ের আক্রমণ হয় পেঁপে গাছে। এজন্য মাসে 2 বার কীটনাশক ব্যবহার করতে হয়। তবে এবছর অতিরিক্ত গরমের কারণে 15 থেকে 20 দিন পর পর পানির সেচ দেওয়া হয়েছে বলে জানান এই কৃষক। পেঁপে গাছের বয়স মাত্র 6 মাস। গোড়া পোকার বিষ দস্তা সালফার দিয়েছেন 2 বার। 10 থেকে 12 দিন পর পর স্প্রে করেছেন কীটনাশক। কীটনাশকের ব্যবহার বিধি তাও বলে দিলেছিলেন ডিলাররা। কৃষক আইনাল মিয়া জানালে, আর মাত্র 20-25 দিন পর থেকে কাঁচা পেঁপে বিক্রি করা শুরু হবে। এ পর্যন্ত 50,000 টাকা খরচ হয়েছে। বন্যার পানি বা প্রাকৃতিক দুর্যোগ না হলে 2 থেকে 3 লক্ষ টাকার পেঁপে তিনি বিক্রি করবেন। আইনাল মিয়া জানান, 2 বছর ধরে এই গাছ থেকে তিনি ফল পাবেন। তার আরও একটি জমিতে ধান চাষ করেছেন। কিন্তু ধানে তেমন লাভ না হলেও বেঁচে থাকার তাগিদে চাউলের প্রয়োজন, ভাতের প্রয়োজন খেতে হয় বিধায় ধানের চাষ করেন। তবে তিনি জানান, ধান বা গমের চেয়ে পেঁপে চাষে প্রচুর লাভ। তিনি বলেন, যে জমিতে পানি জমে থাকে সারা মাস সেই জমিতে পেঁপে চাষ করা যাবে না। উঁচু জমি হলে ভালো হয়। 1 বিঘা জমিতে দেশি জাতের পেঁপে চাষ করলে যদি ভালো ফলন হয় তাহলে 2 থেকে 3 লাখ টাকার পেঁপে বিক্রি করা সম্ভব। মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার ধল্লা ইউনিয়ন গাজিন্দা গ্রামের বাসিন্দা আইনাল। মানিকগঞ্জের এই জেলার আশেপাশে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়। ঢাকা অনেক কাছে হওয়ায় এই জেলার শাকসবজিগুলো কাওরান বাজার সহ ঢাকার বিভিন্ন বাজারে 1 ঘন্টার মধ্যেই নিয়ে আসা যায়। এই সবজিগুলো টাটকা থাকে বিধায় দামও ভালো পাওয়া যায়। প্রিয় দর্শক, দেশি জাতের উৎপাদন খরচ কম, লাভ হয় বেশি, আর রোগবালাই কম হয়। প্রতি গাছে ফলনও পাওয়া যায় বেশি। এই ধরনের চাষাবাদের গল্প শুনে আপনি যদি এই পেঁপে চাষে আগ্রহী হন, সেটাই কৃষকের বন্ধু কৃষি টিভির সফলতা। দর্শক, যদি আগাম পেঁপে চাষ করতে চান তাহলে কার্তিক মাসের শুরুতে পেঁপে চারা রোপণ করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।